নর্মালি আজকে হচ্ছে আমাদের কত নম্বর ক্লাস? আজকে হচ্ছে আমাদের 13 নম্বর ক্লাস। আচ্ছা, 13 নম্বর ক্লাসের মধ্যে ডাইরেক্টরি সাবমিশন দেখবো। প্যারামিটার গুলা স্পেসিফিক ইন্ডিভিজুয়ালি প্যারামিটার পরে শিখাবো আমি। শেষের দিকে গিয়ে আমি সিঙ্গেল সিঙ্গেল প্যারামিটার শিখাবো। প্যারামিটার বলতে স্ট্রিং বলতে পারেন, অন কাইন্ড অফ যে আমি আপনাকে হচ্ছে আপনি যে এক্স্যাক্টলি যেই ক্যাটাগরি যেই নিশের উপরে, কজ আমাদের ব্যাকলিং করা মানে তো রিলেভেন্স ব্যাকলিং ক্রিয়েট করতে হবে, উল্টাপাল্টা ক্রিয়েট করলে তো হবে না। তো ওই পারপাসে আমার রিলেভেন্ট সাইট লাগবে, রিলেভেন্সি ব্যাকলিং ক্রিয়েট করার জন্য আমার ওয়েবসাইটের সাথে রিলেভেন্সি লাগবে। ডিরেক্টলি রিলেভেন্সি ওয়েবসাইটগুলো কিভাবে ফাইন্ড আউট করা যায়, ওইটার যে স্ট্রিংগুলো বা প্যারামিটারগুলো আছে ওগুলো দেখবো, পরের দিকে দেখবো। তো এখানে ডাইরেক্টরি সাবমিশন নর্মালি জাস্ট এভাবে সার্চ করুন, ডাইরেক্টরি সাবমিশন সাইট লিস্ট। এখানে হচ্ছে ডাইরেক্টরি আসছে। ডাইরেক্টরি সাবমিশন সাইট লিস্ট, ডাইরেক্টরি সাবমিশনগুলোর মধ্যে কিছু সাইট আছে যারা কিনা হচ্ছে এভরি কাইন্ডস অফ নিশের উপরে কাজ করে, আর কিছু আছে স্পেসিফিক একদম এক্স্যাক্টলি নিশের উপরেই কাজ করে, এর বাইরে কিছু কাজ করে না। যেমন এখানে অল ফ্রি থিংস একটা আছে, দেন হচ্ছে ওয়েব ডাইরেক্টরি একটা আছে, এখানে এখানে ট্রাভেল ট্যুরিজম ডাইরেক্টরি ইনফো আছে একটা, তাহলে স্পেসিফিক একটা নিশ নিয়ে আছে, রাইট? এরকম হয়তো বা এরকম আরও আছে। আমরা যদি নর্মালি একটু এখানে দেখি, এখানে অনেক আছে এবং ভালো ভালো ডি এর হচ্ছে ওয়েবসাইট আছে। তবে ডাইরেক্টরি সাবমিশন ক্রিয়েট করার আগে আপনারা মোজবার দিয়ে ডিএটা তো দেখবেনই, ডিএ কত, পেজ অথরিটিটা তো মেনশন করে না, পেজ অথরিটি অন্য হিসাব। ডিএটা দেখার পরপরই যেটা চেক দিবেন সেটা হচ্ছে এই ওয়েবসাইটের, যে ওয়েবসাইট থেকে আপনি ডাইরেক্টরি সাবমিশন করবেন, ডাইরেক্টরি সাবমিশন সাইটের ক্ষেত্রে ওই সাইটের স্প্যাম স্কোর কত। লেস দেন 10 যদি হয়, 10 লেস দেন 10। ভাই স্ক্রিন রেকর্ড করতেছেন? জি, স্ক্রিন রেকর্ড হচ্ছে। লেস দেন 10 যদি হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে ওই সাইটগুলোর উপর ডাইরেক্টরি সাবমিশন করতে যাবেন। 10-এর উপর চলে গেলে, যদিও গুগল এটা রিকমেন্ড করে 25 পর্যন্ত, ওকে, বাট এত হাই রেঞ্জে, কারণ যার 25 অলরেডি আছে তার 10-5 বাড়তে কোনো সমস্যা না। তো যদি স্প্যাম সাইট হয় সেটা আপনার সাইটের জন্য ইফেক্ট দিয়ে দেবে, হার্ম হয়ে যাবে। সো 10 টু লেস দেন 10 এরকম আছে। এই টাইপের সাইটগুলো একটু স্প্যাম স্কোর সিলেক্ট করে দেন ওগুলোকে ফাইন্ড আউট করবেন অ্যাকচুয়ালি ডাইরেক্টরি সাবমিশন নেওয়ার জন্য। এখন প্রথম কথা হচ্ছে আপনি ডাইরেক্টরি সাবমিশন করবেন, আমরা যদি একটু ফাইবার থেকে একটু আগে ঘুরে আসি। আচ্ছা, ফাইবারে যদি একটু আসি এবং ডাইরেক্টরি সাবমিশন লিখে যদি সার্চ করি, লোকাল ডাইরেক্টরি বা ডাইরেক্টরি সাবমিশন এরকম অনেক গিগ আছে, হ্যাঁ। আমার এখানে কাজ পাওয়াটা না পাওয়াটা পরের ব্যাপার, এটা হচ্ছে পরের দিকে আসবো। কিন্তু এখানে নর্মালি আমি যদি একটু লিখি, দেখেন ডাইরেক্টরি সাবমিশনের উপরে স্পেসিফিক এটাই যদি আমার কিওয়ার্ড হয় ফাইবারে, ডাইরেক্টরি সাবমিশনের উপর মাত্র 394 জন ওয়ার্কার আছে যারা কিনা হচ্ছে সার্ভিস দিচ্ছে, সব মিলে টপ লেভেল, লেভেল 1, লেভেল নিউ সেলার যা আছে সব অল ওভার মিলে 394 জন সেলার। সো কম্পিটিটর কিন্তু এখানে কম ডাইরেক্টরি সাবমিশনের দিক থেকে। এখানে যেটা বলতেছে, এখানে আবার ম্যাক্সিমাম লোকাল সাইটেশনের কথা বলতেছে। সাইটেশনটা কিন্তু আবার লোকাল ডাইরেক্টরি আর সাইটেশনের মধ্যে একটু ডিফারেন্স আছে, হ্যাঁ। লোকাল ডাইরেক্টরি বা সাইটেশন, কথা আসে তিনটা। যদি লোকাল সাইটেশনের ব্যাপার আসে, সেই ক্ষেত্রে এই লোকাল সাইটেশনটা বা সাইটেশনটা এক্স্যাক্টলি শুধুমাত্র ক্রিয়েট করা হয় লোকাল এসইও পারপাস করে, বা আমাদের যারা গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপগুলোর জন্য অ্যাকচুয়ালি আমরা সাইটেশন ক্রিয়েট করি বেসিক্যালি। আর ওয়েবসাইটের জন্য নর্মালি ডাইরেক্টরি সাবমিশন করি, দ্যাটস ইট। এটাকে সবাই একভাবেই নেয়, কিন্তু কথা হচ্ছে এই ব্যক্তি অলরেডি প্রায় এতগুলা কাজ করছে। আমাদের এখানে কাজ করা না করা এটা পরের হিসাব, বা আপনি অন্য কোথাও গিয়ে কাজ করবেন, অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করবেন, হতে পারে, প্রবলেম নাই। বাট ফার্স্ট পেজে যারা আছে মোটামুটি $5 হোক, এলএলই $5 প্রায় 1000-এরও বেশি কাজ করে ফেলছে। আইএলটি 15 নিশ ডাইরেক্টরি সাবমিশন ম্যানুয়ালি মাত্র 15টা $5 করে দিবে। 1000 বেশি কাজ করছে, ফাইন। মোটামুটি ফার্স্ট পেজে যারা আছে উইদাউট ওয়ার্কিং একজনও নাই, একটা হইলেও কাজ, আচ্ছা একজন আছে, বাকি সবাই মোটামুটি কাজ করছে। বাট ফার্স্ট পেজে যারা আছে সবাই কাজ করছে একজন বাদে, এই ব্যক্তিও কাজ করছে। $10, $5, $15 করে আছে, ওয়ার্কারও এখানে কম, দ্যাট মিনস কম্পিটিশনও এখানে কম। আমার কথা হচ্ছে এইখানে আপনাকে যখন একটা ডাইরেক্টরি সাবমিশন আপনি করতে যাবেন, আপনার কাছে তো লিস্ট লাগবে যে এই সাইট থেকে আমরা অ্যাকচুয়ালি ডাইরেক্টরি সাবমিশন করতে পারি।
উইদাউট লিস্ট আপনি কিভাবে, বা উইদাউট লিস্ট বলতে ওয়েবসাইট, যে কিছু সাইট থেকে আপনি ডাইরেক্টরি সাবমিশন করবেন সেটা লিঙ্ক লাগবে, লিস্ট লাগবে। এই লিস্টটা এখন আপনি এইখান থেকে খুঁজে বের করতে পারেন, সেটা আপনার ব্যাপার, আপনি কষ্ট করে যদি এখান থেকে খুঁজে খুঁজে বের করেন, এটা একটা ব্যাপার। আরেকটা কাজ হচ্ছে যে এখানে আপনার ফাইবারে যদি অ্যাকাউন্ট থাকে, বা ফাইবারের মতো পিপল পার আওয়ার, এসইও ক্লার্ক, অ্যানিটাস্ক, আপনার যদি ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রবলেম না থাকে, আমি সাজেস্ট করব আপনারা অ্যানিটাস্ক, ওই যে ওয়েবসাইটটা আছে অ্যানিটাস্ক, আপনারা আপনাদের গিগ ওপেন করেন। ওইখানে কাজের রেটিংটা এখন আস্তে আস্তে ডে বাই ডে বাড়তেছে, কিন্তু তাদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে পেমেন্ট নিয়ে। পেমেন্ট তারা শুধু ক্রিপ্টোকারেন্সিতে করে, ক্রিপ্টোকারেন্সি মিনস বিটকয়েনে করে, ঠিক আছে? বিটকয়েনে বাংলাদেশে থার্ড পার্টি ওয়েবসাইট আছে, আর বিটকয়েনের রেটও কিন্তু অনেক বেশি এখন, সো ভালো একটা রেট পাওয়া যায়, সো তারা বিটকয়েনে পে করে, এটা ডিফারেন্ট। বাট অ্যানিটাস্কে ভালো কাজ আছে। এদের কাছে যদি ওইখান থেকে খুঁজে না পান, এইখানে এসে এদেরকে, এবং সেটা শুধু ডাইরেক্টরি সাবমিশনের ক্ষেত্রে না, ইন ফিউচার আমরা যত ধরনের ব্যাকলিঙ্ক করতে যাব, এবং ব্যাকলিঙ্ক করার জন্য যে স্পেসিফিক যে সাইটগুলো দরকার, আমরা কিওয়ার্ড ধরে ধরে সার্চ করে এদেরকে ফাইন্ড আউট করে এদেরকে নক দিব, এদেরকে নক দিব। এখন এদের মধ্যে লেভেল 1 লেভেল 2 সিলেক্টটা বাদ দিয়ে দেন, কজ অফ এরা অনলি অনেক কাজ করছে। আসেন কোথায়, লেভেল পায় নাই যারা, বাট কাজ করছে কম, 26টা 32টা, হ্যাঁ, এদেরকে হচ্ছে নক দেন। যেমন এ আছে, এর কাছে নক দিয়ে বলেন যে আমার যে কোনো একটা ওয়েবসাইট আপনি ধরেন অনলাইন থেকে নিয়ে নিছেন, নিয়ে বলেন এই সাইটের জন্য আমার ডাইরেক্টরি সাবমিশন লাগবে, তুমি কয়টা ডাইরেক্টরি সাবমিশন করতে পারবা? এ বলতে 300 করে দেবে $5। তাই বলছে আচ্ছা ঠিক আছে, তোমার আমি তাহলে তুমি আমার জন্য 600টা ডাইরেক্টরি সাবমিশন করে দিবা, পারবা? তুমি লোকে ফাইন পারবো, তাহলে তুমি আমাকে স্যাম্পল দাও যে তুমি কোন কোন সাইট থেকে আমার এই নিশের জন্য, এই সাইটের জন্য ডাইরেক্টরি সাবমিশন করবা। এই কাজ পাওয়ার জন্য আপনাকে ঠিকই স্যাম্পল দিবে, আপনি সেই স্যাম্পলটা নিয়ে এসে আপনি আপনার মতো করে ওইখান থেকে ডাইরেক্টরি সাবমিশন করেন। যেটা হইলে আপনি 5জনকে যদি এভাবে নক দেন, সবাই যদি 100টা করেও দেয়, আপনার কাছে 500টা লিস্ট চলে আসবে। এখানে 500টা লিস্ট খুঁজে বের করতে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে 5 মিনিটের পরিশ্রম, এখানে হয়তো বা 50 মিনিটের পরিশ্রম 500 লিঙ্কের জন্য। আই থিঙ্ক সো ক্লিয়ার ব্যাপারটা। লিঙ্ক কালেকশনের কথা যদি বলি, যে আপনার কাছে তো লিঙ্ক লাগবে, ইভেন ইট বলবে যে আমাকে স্যাম্পল দেন। ভাই একটা কথা বলতাম। জি, আমার আমার এই জিনিসটা ডাইরেক্টরি সাবমিশন, এই জিনিসটা আমাকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিয়ে ভালো হয়। ডাইরেক্টরি সাবমিশন এখন আমরা শুরুই করি নাই, আমি শুধু বলতেছি যে ডাইরেক্টরি সাবমিশন করেন, বা এই যে সাবমিশন করার জন্য যে আমরা লিঙ্কগুলো নিব, কোন কোন সাইট থেকে করব, সাইটে তো লাগবে, লিঙ্ক লাগবে না? আপনি মনে করেন এখান থেকে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, বা যা আছে সেটা আপনার জন্য লিমিটেড না, বা এখান থেকে খুঁজে 500টার ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনি খুঁজেও বের করতে যান, আপনার জন্য অনেকটা সময় লাগবে। আমি আপনাকে বলছি এই লিঙ্কগুলো কিভাবে খুঁজে বের করবেন। এখান থেকে পাচ্ছেন, কিন্তু এখানে এত সময় খরচ না করে এখানে যদি 5জনকে এসে সার্চ করেন, নক দেন যে এই ওয়েবসাইটের জন্য আমার ডাইরেক্টরি সাবমিশন লাগবে, তুমি হচ্ছে করে দিতে পারবে কিনা, করতে পারলে আমাকে স্যাম্পল দাও। সে আপনাকে যদি স্যাম্পল দেয়, 30টা 20টা করে স্যাম্পল দেয়, 5জন মিলে হসলে আপনার ওয়েবসাইট হাতে চলে আসছে, যে কোন কোন সাইট থেকে অ্যাকচুয়ালি এই নিশের উপরে ডাইরেক্টরি সাবমিশন করা যাবে। আপনি ওই সাইটগুলো থেকে গিয়ে আপনি আপনার ডাইরেক্টরি সাবমিশন করবেন, লিঙ্ক কালেক্ট করবেন এদের কাছ থেকে। শুধু ডাইরেক্টরি সাবমিশন না, আপনি আর্টিকেল সাবমিশনের সাইট লিস্ট, গেস্ট পোস্টিং এর সাইট লিস্ট এদের কাছ থেকে নিয়ে নেবেন, এদেরকে নক দিয়ে নিয়ে আপনি ওই সাইটে গিয়ে আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন। এখানে আপনার বেনিফিটটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে কষ্ট করে খুঁজে খুঁজে সাইট বের করতে হচ্ছে না। এরা যেহেতু আগে থেকে কাজ করতেছে, এতগুলো কাজ অলরেডি করে ফেলছে, এদের কাছে আগে থেকেই স্যাম্পল আছে, এদের কাছে সাইট আছে, এরা সাইটটা দিয়ে দিবে, আপনি শুধুমাত্র সেখানে গিয়ে সাইটগুলো নিয়ে আপনি আপনার কাজ করবেন। আমি কালেকশনের কথা বলছি, লিঙ্ক কালেক্ট করার কথা বলছি, ওয়েবসাইটকে স্যাম্পল হিসেবে নিয়ে আপনার জন্য কালেকশন করে রাখতে বলছি। এখন দেখি ডাইরেক্টরি সাবমিশন কিভাবে করতে হয় সেটা দেখছি। এখন ধরেন আমি এখানে আসলাম যে সাবমিশন ওয়েব ডাইরেক্টরি, এই একটা আসলাম, এই একটা ওয়েবসাইট। কিছু কিছু ওয়েবসাইট পাবেন আইপি ব্লক থাকে মাঝে মাঝে, যেহেতু কিছু একদমই আছে, কিছু একদম লোকাল ডাইরেক্টরি, ওই পারপাসে মাঝে মাঝে হচ্ছে ব্লক থাকতে পারে। সেটা যদি ব্লক থাকে সেটা তো কিছু করার নাই, ভিপিএন ইউজ করে দেখতে পারেন, ট্রাই করে, যদি এন্টার করা যায় ফাইন, না তো স্কিপ করে যেতে হবে। মোটামুটি ডাইরেক্টরি সাবমিশন ক্রিয়েট করার জন্য, বা ডাইরেক্টরি সাবমিশন যে সকল সাইটগুলোতে ডাইরেক্টরি সাবমিশন দেওয়া হয়, ডাইরেক্টরি সাবমিট করা হয়, প্রত্যেকটা সাইটের ডিজাইন বা ভিউ বা হচ্ছে স্টাইল, লুকিং দেখতে এইটার মতোই হয়, এরকমই হয়। কিছু কিছু সাইটের এইখানে যে মেনু বারগুলো আছে, এই মেনু বারগুলা একটু এই নেভিগেশন বারে না থেকে ফুটার মেনুতে চলে যায়, ফুটার মেনুতে দেয়। আবার কিছু কিছু সাইট উপরেই রাখে,
বাট ডিজাইন একই রকম হয়, একই রকম স্ট্রাকচার ডাইরেক্টরি সাবমিশনের। এখানে বলা আছে এই একটা ওয়েবসাইট সাবমিশন ডাইরেক্টরি, ওয়েব ডাইরেক্টরি, এরা কোন কোন ক্যাটাগরির উপরে হচ্ছে ডাইরেক্টরি সাবমিট করে, এরা হচ্ছে এগুলা। এখন ডাইরেক্টরি সাবমিশনের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাইরেক্টরি সাবমিশন, আর হচ্ছে ওয়েটিং ডাইরেক্টরি সাবমিশন, আর হচ্ছে পেইড ডাইরেক্টরি সাবমিশন। এই যে এখন আমরা যে সাইটটাতে আসছি, এটাতে ফ্রিতেও ডাইরেক্টরি সাবমিশন করতে পারবো, পেইডেও সাবমিট করতে পারবো। ফ্রিতে সাবমিট করতে গেলে তার একটা নির্দিষ্ট পরিমাণ টাইম নেয়, ওই টাইমের মধ্যে আপনার যে ইনফরমেশনগুলো আপনি ডাইরেক্টরিতে দিবেন সেগুলোকে রিভিউ করবে, দেন তারা পাবলিশ করবে তাদের সাইটের মধ্যে উইথ লিঙ্ক। আপনি যে লিঙ্কটার জন্য আপনি ব্যাকলিঙ্ক নিতে চাচ্ছেন ডাইরেক্টরি করে। আর যদি পেইড ডাইরেক্টরি সাবমিশন করেন সেক্ষেত্রে মনে হয় 12 ঘন্টা 24 ঘন্টার মতো সময় নেয়, এর মধ্যে আপনাকে করে মেইলে সব দিয়ে দিবে, সব ডেটারা মেইলে সেন্ড করে দেয়, এখান থেকে কোনো মেইল আমাদের কালেক্ট করতে হয় না। আমি একটু আমার মেইলে লগ ইন করে নেই, তারপর বাকিটা আপনাদের দেখাচ্ছি। এত মেইল তো কেমনে করবো? জিমেলে এত নাম্বার তো নেই। জিমেলে অ্যাকাউন্ট খুলতে নাম্বার লাগে না? একটু দেয় দিন তো আজকে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমার ক্যাটাগরি। এই ক্যাটাগরির মধ্যে যদি আমার দেখি যে এখানে আমার ক্যাটাগরি আমার আছে, সেক্ষেত্রে ওকে আমি ক্যাটাগরির মধ্যে করবো, আদারওয়াইজ আমি ওয়েবসাইট স্কিপ করবো। আমি হেলথের উপরে করতে চাচ্ছি, যেন ডাইরেক্টরি সাবমিশন করবো হেলথের উপর একটা কন্টেন্ট নেই, আমি করবো। আমি এখানে কি করছি, আমি আর্টিকেল সাবমিশন করছি না, আমি ডাইরেক্টরি সাবমিশন করছি। যেহেতু ডাইরেক্টরি সাবমিশন করছি, আমি এখানে সাবমিট লিঙ্কে যাবো অলওয়েজ। যদি ডাইরেক্টরি সাবমিশন, সেখানে ডাইরেক্টরি সাবমিশনে আর্টিকেল সাবমিশন এবং সাবমিট লিঙ্ক দুইটাই আছে, আপনার যেটা খুশি। তা আপনি এখানে আর্টিকেল করতে পারেন, আবার হচ্ছে লিঙ্কে শেয়ার সাবমিট করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমরা আগে লিঙ্কটা দেখি। দেখেন, একটা হচ্ছে রেগুলার লিঙ্ক যেটা এখানে ফ্রি, আর একটা হচ্ছে ফিচার লিঙ্ক 1 বছরের জন্য, যেটা এখানে $6। তাদেরকে $6 পে করলে 1 বছরের জন্য আপনাকে লিঙ্কটা, তার ডু ফলো লিঙ্ক ব্যাক লিঙ্ক সহ আপনাকে প্রোভাইড করবে, বাট তাদের টাকা নেই। আর রেগুলারটা যেটা, সেটা হচ্ছে নর্মালি ফ্রি রেগুলারটা। আমরা রেগুলারটাই করবো, ফ্রি যেটা সেটাই করবো। এখানে যে মার্কআপগুলো আছে সেগুলো ফিল আপ করে দিলেই হয়ে যাচ্ছে। তো অ্যাজ রিকোয়ার্ড টাইটেল, টাইটেলের মধ্যে আসবে হচ্ছে আমি যে কন্টেন্ট লিখতেছি সেই কন্টেন্টের টাইটেলটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? তো আমি যদি কন্টেন্টের টাইটেল ধরি, আমি টাইটেলটা এটা ধরছি, এটা হচ্ছে আমার টাইটেল। ওকে, টাইটেল দিলাম। ইউআরএল হচ্ছে আমি যেটার জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, তো এই কন্টেন্টের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি। ব্যাকলিঙ্কের এই হচ্ছে আমার ইউআরএল। এখানে হচ্ছে এখানে ডেসক্রিপশন 500 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, ওয়ার্ড না ক্যারেক্টার। সেই ক্ষেত্রে এখান থেকে আমি কিছুটা কপি করে নিয়ে যাই, যে আচ্ছা লিখে দিচ্ছি এখানে, বরঞ্চ একটু লিখেই দিই। মেটা কিওয়ার্ড দরকার নাই, মেটা ডেসক্রিপশন দিতে পারেন, ছোট 250-250-এর মধ্যে দিতে পারেন। মেটা ডেসক্রিপশন ধরেন আমি দিলাম এইটা, এটা এজ এ মেটা ডেসক্রিপশন হিসেবে আমি দিয়ে দিলাম। না দিলেও সমস্যা নাই, ডেসক্রিপশন তো দিয়েছি, তারপর দিয়ে রাখেন, আপনার কিওয়ার্ডের উপর পারপাস করে কাজে লাগবে। এখানে যে ইওর নেম ইওর ইমেল, সেটা হচ্ছে ইওর নেমে আপনার ওয়েবসাইটে যে ওয়েবসাইট থেকে করছেন সেই ওয়েবসাইটের নাম দেন, তারপর হচ্ছে ইমেল যেটা সেটা দিয়ে দেন। এই ইমেল যে এখানে যে ইমেলটা দিবেন, এই ইমেলের মধ্যেই অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যে এখান থেকে যে লিঙ্ক দিবে আপনাকে অ্যাপ্রুভ করার পরে, যে এই লিঙ্কে যান, এই লিঙ্কে গেলে দেখবেন যে আপনার কন্টেন্টটা আছে, বা আপনার লিঙ্কটা বা ডাইরেক্টরিটা আছে, লাইভ আছে, তো এইখানে দিয়ে দিবে। সো এর দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি ক্যাটাগরি সিলেক্ট করি, ক্যাটাগরি হচ্ছে আমার হেলথ ক্যাটাগরি বা বেবি ক্যাটাগরি। চিলড্রেন ক্যাটাগরিতে দিলাম এটা। এই হচ্ছে আমার একটা কোড হচ্ছে 4863। সিম্পলি আই এগ্রি করি এন্ড কন্টিনিউ। আচ্ছা, এখানে দেখেন যখন কন্টিনিউ করলাম, এখানে লেখা চলে আসছে যে লিঙ্ক সাবমিটেড অ্যান্ড awaiting approval, সাবমিট অ্যানাদার লিঙ্ক টু আওয়ার পার্টনার ডাইরেক্টরি। এটা হচ্ছে তাদের
পার্টনার হিসেবে আরেকটা ওয়েবসাইট আছে, তারই সাজেস্ট করি যে আপনি এই ওয়েবসাইটে গেলেও আপনি এখান থেকেও ডাইরেক্টরি সাবমিশন করতে পারেন। বাট আমরা এখন একটু আগে যেখানে রেগুলার লিঙ্ক যেটা করলাম সেটা করে দিচ্ছি, সেটা তারা বলতেছে রেগুলার লিঙ্কটা কি করবে। রেগুলার যেটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে যে সাধারণত রিভিউ করতে 6 থেকে 8 সপ্তাহের মতো সময় নেয়, তারপরে মাসখানেকের মতো সময় নিবে এইটা তারা অ্যাপ্রুভ করতে। আর বেসিক্যালি যারা ফিচার্ড ওয়েবসাইটের জন্য যেটা সেটা হচ্ছে তারা 24 থেকে 48 ঘন্টা সময় নিবে, যেটা প্রাইস হচ্ছে $6 সামথিং। আরেকটা যেটা সাজেস্ট করছে দেখেন, এইটাও সেম একই ক্যাটাগরি, ডিজাইনটা শুধু চেঞ্জ, কিন্তু স্টাইল বলেন এই যে সাবমিট লিঙ্ক সাবমিট আর্টিকেল একই। এখানে এটাও সাইট, দ্যাট মিনস এখানেও একই পদ্ধতি। এখানে যদি আমি সাবমিট লিঙ্কে ক্লিক করি, সিমিলারলি এই একই প্রসিডিওর একই জিনিস, এখানে একটু চেঞ্জ আসছে। আচ্ছা, ওইটা একসাথে ছিল, এখানে একটু আলাদাভাবে আসছে। আচ্ছা, এটা একটু তাহলে করে যাই, এখান থেকে করে যাই। এখান থেকে আমরা তারপরে ইমেলে যাচ্ছে, ইমেলে গিয়ে দেখবো আমরা এটার বেনিফিটটা কি আসছে, বা যেটা যে করে আসলাম ব্যাকলিঙ্কের কাজটা এখান থেকে কি আসলো। এটা হেল্প দিয়ে দিচ্ছি, হেল্প ক্যাটাগরি, দেন নেক্সট স্টেপ 2। এখানে তারা হচ্ছে লিঙ্কের টাইপ দিতে বলতেছে, সেটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট সাবমিশন রিভিউ। এটা একদমই ফ্রি, এটা হচ্ছে 9 থেকে 12 সপ্তাহ। এখানে হচ্ছে উইথ রিসিপ্রোকাল লিঙ্ক, যেটা কিন্তু 6 থেকে, এটাও ফ্রি 4 থেকে 6 সপ্তাহ। আর হচ্ছে 1 থেকে 2 দিন, যেটা $60 তারা নেবে পার ইয়ারে। আচ্ছা, এখানে এখন ব্যাপার হচ্ছে একটা যেটা একদমই টোটালি ফ্রি, এছাড়া কিছু নাই, যেটা 9 থেকে 12 সপ্তাহ সময় নিচ্ছে, আর একটা উইথ রিসিপ্রোকাল। তাহলে এটা কি? এটা হচ্ছে রিসিপ্রোকাল হচ্ছে যে ওই কোয়েশ্চেন্সের মধ্যে, ছেলের কোয়েশ্চেন্সের মধ্যে ছিল এই কোয়েশ্চেন্সটা। রিসিপ্রোকাল লিঙ্ক হচ্ছে যে আপনি, এই ব্যক্তি আপনার ওয়েবসাইটের জন্য একটা আপনি যে লিঙ্কটা দিবেন সেটার জন্য আপনাকে ব্যাকলিঙ্ক দিবে, ইভেন আপনি তার এই যে ওয়েবসাইটের মধ্যে করছেন তাকেও একটা আপনি ব্যাকলিঙ্ক দিবেন, ক্রস করবেন এই পারপাসে। তো এটাও করতে পারেন অথবা এটাও করতে পারেন, নর্মাল যেটাই করেন। আমরা ফ্রিটা আগে যাই, তারপর অন্য হিসাব দেখবো, একটা স্টেপ আগে মেনটেন করি। স্টেপ 2-তে আসার পরে এখানে আমার টাইটেল হচ্ছে, এটা ছিল টাইটেল, দেন এটা ছিল ইউআরএল, ডেসক্রিপশন যেটা নিয়েছিলাম সেটা এখানে কপি করে দেই। ওকে, কপি করে দিলাম। হ্যালো স্যার, অ্যাডমিনিস্ট্রেটর সেন্ড মি নিউজ লেটার। আমি নিউজ লেটার চাই না, এই ওয়েবসাইটে আমি কোনো নিউজ লেটার চাই না, দ্যাটস আমি এটাকে আনচেক করে দিলাম, দেন কন্টিনিউ করি। ওকে ফাইন, এটা যখন আমরা কন্টিনিউ করলাম, এখানে দেওয়া আছে লিঙ্ক সাবমিটেড অ্যান্ড ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। তো এখানে আবার তাদের আগে যেটা সাইট প্রমোশন ডাইরেক্টরি, এই যে এখান থেকে আরেকটা দেখেন, আরেকটা সাইট তারা দেখাচ্ছে যে এই সাইটও আপনি করতে পারেন, এটাও ডাইরেক্টরি সাবমিশন। সো একটা ওয়েবসাইটের মধ্যে আমি কিন্তু আবার সাইট পাচ্ছি, রিলেভেন্ট সাইটগুলো পাচ্ছি খুঁজে, হয়তো বা এটারই অন্যান্য ডোমেন হতে পারে তাদের। তো এই যে দুইটা সাইটে করে আসলাম, আমি বেনিফিটটা কি পেলাম, এই যে দুইটা সাইটের এইখানে দেখেন আমাকে মেল তারা সেন্ড করে দিছে। এটার প্রথম যেটা করেছিলাম সেটা একটু দেখি, এখানে বলে দিছে যে থ্যাংক ইউ ফর রিকোয়েস্টিং ডাইরেক্টরি সাবমিশন, দিস লিঙ্ক ইউ রিকোয়েস্ট জিবি পকেট চলে কারেন্টলি আন্ডার রিভিউ অ্যান্ড পেন্ডিং স্ট্যাটাস আছে, ঠিক আছে। অল লিঙ্ক উইল বি ম্যানুয়ালি রিভিউ, তারা রিভিউ করবে বিফোর অ্যাকসেপ্টেন্স। ওকে, অনস অ্যাকসেপ্টেন্স ইউ উইল রিসিভ অ্যান ইমেল উইথ এন লিঙ্ক ইনফরমেশন। কোথায় দিবে? এইখানেই কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। তারা কতদিন সময় নেবে সেটা আপনাকে বলে দিছে ফর রিভিউর জন্য। আর এখানে যেহেতু ফ্রি মেথড, আর হচ্ছে এখানে আরো কিছু তারা লিঙ্ক দিয়ে দিয়েছে যে নিশ ডাইরেক্টরি হেলথ রিলেটেড ওয়েবসাইট অনলি, এটা যদি হেলথের জন্য একটা ডাইরেক্টরি সাবমিশন করা আছে, নিশ ডাইরেক্টরি দিচ্ছে তারা। আবার এগুলো হচ্ছে জেনারেল ডাইরেক্টরি, সব ধরনের কাজই করা যাবে। আমি যদি এখান থেকে কোনো কিছু পে করতে চাই, যে আমি এটাকে আর একটু কমায় ফিচার লিঙ্কে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে এই লিঙ্কে গিয়ে আমি পেমেন্ট করবো। পেমেন্ট করে দিলে আমার এই লিঙ্কটা ফিচার লিঙ্কে কনভার্ট হয়ে যাবে, যেটা 1 থেকে 2 দিনের মধ্যে আমাকে হচ্ছে লিঙ্ক জুস পাস করা শুরু করবে বা অ্যাপ্রুভাল হয়ে যাবে, হোয়াটএভার যাই হোক। এটা গেলো হচ্ছে এই লিঙ্কের এই প্রথমটার। এবং দ্বিতীয় যেটা আসছে, এখানে যাই, এখানেও সিমিলারলি আমার রিকোয়েস্ট ইনক্লুশন ইন আওয়ার ডাইরেক্টরি, এই ডাইরেক্টরির মধ্যে হচ্ছে এটা ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। এটা 4 থেকে 5 মাস এটাও লাগবে। রিভিউ ইজ নট গ্যারান্টেড, আবার এর আবার শর্ত দিছে, এটা গ্যারান্টেড কোনো রিভিউ না। ডাইরেক্টরি সাবমিশন মোটামুটি রিভিউ ইনস্ট্যান্ট ছাড়া হলে এইটা। এখন কিছু ওয়েবসাইট আছে যারা আবার ইনস্ট্যান্টলি ডাইরেক্টরি সাবমিশন করে। ইনস্ট্যান্ট ডাইরেক্টরি সাবমিশন সাইটগুলো একটু খুঁজে বের করতে হবে যে কোনগুলো ইনস্ট্যান্ট ডাইরেক্টরি সাবমিশন। এখন ইনস্ট্যান্ট ডাইরেক্টরি সাবমিশন যদি গুগল থেকে খুঁজে সার্চ করেন যে ইনস্ট্যান্ট ডাইরেক্টরি সাবমিশনে এই ব্যক্তি ধরেন তার র্যাঙ্কিং পাওয়ার জন্য এই ব্যক্তি কন্টেন্ট লিখে রাখছে ডাইরেক্টরি লিস্ট দিয়ে, এটা যে ইনস্ট্যান্ট
ডাইরেক্টরি সাবমিশন, সেটা আপনি কেমনে বুঝবেন? রাইট, এটা বুঝতে হলে তো আপনাকে একটা দুটো তিনটা টেস্ট করে তারপরে দেখতে হবে। যদি টেস্ট করে দেখেন যে ঠিক এগুলোর মতোই নর্মালি হচ্ছে এরকম ওয়েটিং অ্যাপ্রুভাল দিচ্ছে, তার মধ্যে এখানে হচ্ছে ভুয়া পোস্ট চলে আসছে। তো ইনস্ট্যান্ট ডাইরেক্টরি সাবমিশন সাইট লিস্টগুলো খুঁজে পাওয়ার জন্য ওই যে মার্কেট প্লেসগুলো আছে, মার্কেট প্লেসে যারা কাজ করে তাদেরকে বলবেন যে ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ করা যাবে কিনা ডাইরেক্টরি সাবমিশন, যদি করতে পারে তুমি করছো কিনা, করলে কোন কোন সাইট থেকে করছো, তুমি একটা স্যাম্পল দেখতে চাই তুমি কোন সাইট থেকে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট ডাইরেক্টরির জন্য করবা। 2-4টা নক দিলে 1-2টা আপনার খপ্পরে পড়ে যাবে, লিঙ্ক দিবে, আপনি ওইগুলোর মধ্যে ইনস্ট্যান্ট ডাইরেক্টরি সাবমিশনের জন্য অ্যাপ্রুভ করেন, কাজ করেন, দেন দেখা যাবে ইনস্ট্যান্টলি আপনি লিঙ্ক পেয়ে যাচ্ছেন ডাইরেক্টরির জন্য। তবে ম্যাক্সিমাম ডাইরেক্টরি সাবমিশনই এখন পেইডে চলে যাচ্ছে, ইনফোগ্রাফিক পেইডে চলে যাচ্ছে, আস্তে আস্তে ডে বাই ডে এসে ফুললি পেইডে চলে যাচ্ছে। তো ফ্রি মেথডটা খুবই কম, আর ফ্রি মেথড যেগুলো আছে এগুলো একটু লেন্দি প্রসেস, এবং ডাইরেক্টরি সাবমিশন এটার মধ্যেই এগেনস্টের মধ্যেই পড়ে। আশা করি ডাইরেক্টরি সাবমিশন নিয়ে কোনো কোয়েশ্চেন্স আছে, থাকলে বলেন, তারপরে না হয় অন্য জায়গায় যাব। বেনিফিটটা হচ্ছে আমি লোকালি ডাইরেক্টরি সাবমিশন করছি, এখানে আমি এক্স্যাক্টলি নিশ রিলেটেড, একদম নিশটাকে টার্গেট করে আমি আমার টাইটেল দিচ্ছি, আমি আমার ইউআরএল দিচ্ছি যেখান থেকে আমি ব্যাকলিঙ্ক পাবো এই টাইটেলের জন্য, যেটাকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে কাউন্ট করা হবে। এখন এটা যদি আমার মেইন কিওয়ার্ড হয়, তাহলে এই কিওয়ার্ডের জন্য আমি এই সাইট থেকে ডাইরেক্টরি সাবমিশনের এই সাইট থেকে আমি এই সাইটের জন্য ব্যাকলিঙ্ক পাচ্ছি। এখান থেকে মূল টার্গেটটি হচ্ছে আমার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট মানে হচ্ছে আমার রেফারেল বাড়তেছে, যত রেফার বাড়তেছে আমার কন্টেন্ট তত বেশি র্যাঙ্কিং এর দিকে। তবে র্যাঙ্কিং এ আগানোর ক্ষেত্রে এই যে রেফারিং নিচ্ছি, আমার মাথায় রাখতে হবে এই সাইট থেকে যে আমি ব্যাকলিঙ্ক করব, ডাইরেক্টরি সাবমিশন করব, এটা ডিএ কত আর এটার স্প্যাম স্কোর কত। যেমন আমি যেটা এটা দিয়ে দেখি, এটা দিয়ে হচ্ছে 26, এটা দিয়ে মাত্র 26, স্প্যাম স্কোর নাই, 0। এটা মোটামুটি নতুনই সাইট, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে যে এটা নতুন সাইট, এটা কি সাইট, এটা হচ্ছে প্রায় 32, এটা স্প্যাম স্কোর দেখেন 7। ঠিক আছে, তো লেস দেন 10 রাখার ট্রাই করবেন। এই বিষয়গুলো দেখে আমার ডিএ যতটা হাই হয় ততই ভালো। ডাইরেক্টরি সাবমিশন ক্ষেত্রে লো ডাইরেক্টরি সাবমিশনগুলোতে না দেওয়াটা বেটার। ট্রাই করেন 50 আপ যে সকল ওয়েবসাইটগুলো আছে, ডাইরেক্টরি সাবমিশন সাইট আছে, সেই সকল সাইটগুলো থেকে হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার। এটা ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের জন্য অ্যাকচুয়ালি ইউজ করা হয়। এখান থেকে এমন না যে আপনার ট্রাফিক যাবে সাইটে, ট্রাফিক ইন্টেনশন মাথায় রেখে ডাইরেক্টরি সাবমিশন করা হয় না। আর লোকালি ডাইরেক্টরি সাবমিশন করা হয় যে আমার একটা বিজনেস লোকালি রান করা হচ্ছে, সাপোজ এই প্রোডাক্টটা আমি টার্গেট রেখেছি হচ্ছে ইউনাইটেড স্টেটসে, এবং এই ইউনাইটেড স্টেটস টার্গেট করেই হচ্ছে আমি কন্টেন্টটা লিখেছি। সো লোকালি ডাইরেক্টরি করছি এই কারণে যেন ইউনাইটেড স্টেটস বলেন বা যে কান্ট্রিকে স্পেসিফিকভাবে আমি চাচ্ছি মডিউল করতে চাচ্ছি, মডিফাই করতে চাচ্ছি, মেনশন করতে চাচ্ছি, ওই সকল সাইটের মধ্যে ওই সকল কান্ট্রিতে যেন আমার সাইটটাকে ইজিলি র্যাঙ্কিং এর জন্য গুগল হেল্প করে। দ্যাটস ওয়াই আমাকে ডাইরেক্টরি সাবমিশন করতে হচ্ছে বা ডাইরেক্টরি সাবমিশন করতে হয়। এই ডাইরেক্টরি সাবমিশন স্পেসিফিকলি যদি বলি আলাদাভাবে লোকাল এসিওর ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগে। চলেন এখন রেডিট যে হোয়াটসঅ্যাপ গুলো আছে এগুলো কি কিরকম? রেডিট না, রেডিট টোটালি আলাদা। রেডিটকে আপনি সোশ্যাল মিডিয়া সাইটও বলতে পারবেন না, রেডিট টোটালি আলাদা ফরম্যাট। রেডিটে যাব আমরা, রেডিটে যাব। আচ্ছা, লিঙ্ক দিলাম, তো আসেন একটু আর্টিকেল। এখন দেখেন আর্টিকেলের লিমিট একই রকম, ঠিক আছে। এখন আসেন আর্টিকেল সাবমিশনের মধ্যে আমাকে এখনো কিছু ফ্রি পিরিয়ড বলতেছে না। এখন দেখি এইখান থেকে কিছু করতে পারি কিনা। টাইটেল হচ্ছে জিবি পকেটস ডলার, ওকে। আমি এটা নিয়ে একটা কন্টেন্ট লিখি, দেন আমি কন্টেন্টটা দিচ্ছি। জাস্ট 1 মিনিট লাগবে আমার কন্টেন্ট লিখতে, মাশাআল্লাহ। এবং টোটালি ইউনিক কন্টেন্ট, এই তো সেম টোটালটা ইউনিক কন্টেন্ট। দেখেন টোটালটা ইউনিক কন্টেন্ট। হ্যাঁ, কি কোর্সের টাকা উসুল, হ্যাঁ, কোর্সের টাকা উসুল, আলহামদুলিল্লাহ। এই যে কপি স্কেপে মারি দেই, দেখেন কোর্সের টাকা কার উসুল হয়েছে। কপি রেকর্ডিং এর পরে কথা বলি। 425 ওয়ার্ড পাইছি, টাইটেল সহ হয়তো বা আরো থাকতে পারে 500 ওয়ার্ড।
হচ্ছে টাইটেল, আরেকটা শর্ট ডেসক্রিপশন লাগবে, ইউনিক আরেকটা শর্ট ডেসক্রিপশন বানাবো, সেটা হচ্ছে 250 ওয়ার্ডের মধ্যে নিউ আর্টিকেল। এটা হচ্ছে এই হচ্ছে আমার 250 ওয়ার্ডের মেটা ডেসক্রিপশন। এই তো আমি পুরোটা নিলাম না, আমি সাপোজ এতটুকু নিলাম, এতটুকু নিলাম। হেলথ, হেলথ, এটা হচ্ছে সিমিলার। ওকে ফাইন, সাবমিট করে দিছি, ওইটিকের জন্য অ্যাপ্রুভাল। ফাইন, কমপ্লিট। মেলে যদি ব্যাক করি, এই একই একই সব একই একই ধরনের স্টাইল, একই ধরনের প্রসিডিউর ডাইরেক্টরি সাবমিশনের ক্ষেত্রে। এখানে আবার আর্টিকেল আমি দিয়ে দিছি, চান্সেস আছে আর্টিকেল এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার, কজ অফ অলরেডি 500 ওয়ার্ডের আর্টিকেল দিছি। সো তারা চেক করলো, কপিস্কেপি চেক করবে, কপিস্কেপ অনেক ট্রাস্টেড সাইট, ইউনিক দেখাবে। এই হচ্ছে ডাইরেক্টরি সাবমিশন। আর কোনো কোয়েশ্চেন্স ডাইরেক্টরি সাবমিশন নিয়ে? মনে হয় না থাকার কথা। বাকিটা আপনারা সব একটু বাসায় প্র্যাকটিস করেন, দেখবেন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে ডাইরেক্টরি সাবমিশনের। ক্লাসিফাইড সাবমিশনের যদি আসি, ফ্রি ক্লাসিফাইড সাবমিশন। ফ্রি ক্লাসিফাইড সাবমিশনের আরেকটা নাম হচ্ছে অ্যাড সাবমিশন, লোকাল অ্যাড সাবমিশন। একই রকম ডাইরেক্টরি সাবমিশন যেরকম, ক্লাসিফাইড সাবমিশনও একই রকম, স্ট্রাকচারটা একটু চেঞ্জ, একটু আলাদা। এখানে অ্যাডস এর ক্ষেত্রে লোকাল ডাইরেক্টরি সাবমিশনের ক্ষেত্রে আমাদের কোনো ইয়ে লাগে নাই, ইমেজ লাগে নাই, কোনো প্রোডাক্টের প্রাইস আমরা দেই নাই, কিন্তু এখানে লাগবে। যেমন ক্লাসিফাইড অ্যাডের সাইট হচ্ছে কুইকার.com ইন্ডিয়ান সাইট, গুমট্রি.com, এটা ক্লিকইন্ডিয়া.com, OLX ইন্ডিয়ান সাইট, ebayclassified.com, ইবের নাম তো আমরা সবাই জানি। তারপর হচ্ছে adsglobe.com, তারপর odl.com। এখানে অনেক ধরনের ক্লাসিফাইড সাবমিশন সাইট আছে। সহজ কথা হচ্ছে এই সাইটগুলোতে আমাদের বাংলাদেশের বিক্রয়.com এর কথা যদি বলি, ক্লাসিফাইড অ্যাড সাবমিশনের, ঠিক আছে। এখানে আমরা অ্যাডস রান করতেছি এবং অ্যাডস রানের মাধ্যমে আমরা কোনো একটা ওয়েবসাইটকে মেনশন করে দিলে, হ্যাঁ ওই ওয়েবসাইট থেকে গিয়ে আপনার প্রোডাক্টটা কিনে নেন। প্রোডাক্ট কিনে নেন একটা কথা বলে দিচ্ছি, পাশাপাশি আমি আমার ব্যাকলিঙ্ক পেয়ে যাচ্ছি। এখন এখানে ডাইরেক্টরি সাবমিশনের প্লাস পয়েন্টটা হচ্ছে ভালো ভালো যে সকল সাইটগুলো আছে, যে সাইটগুলোতে ট্রাফিকের আনাগুলো আছে, লাইক দ্যাট OLX.com এ ট্রাফিক যায়, ক্লাসিফাইড গুমট্রিতে ট্রাফিক যায়, কুইকার.com এ ট্রাফিক যায়, ইন্ডিয়ান ট্রাফিক যায়। সেখান থেকে আমার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক যেমন কনভার্ট হচ্ছে, সিমিলারলি এর পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে আমার ব্যাকলিঙ্কও ক্রিয়েট হয়ে যাচ্ছে। দুইটা অ্যাডভান্টেজ এখান থেকে পাওয়া যায়, বাট বেস্ট সাইটের জন্য অবভিয়াসলি বেস্ট সাইট লাগবে। আমরা একটু অ্যাডস গ্লোবে যাই, তারপর দেখো অন্য সাইটে আমরা একটু মুভ করে ট্রাই করবো। আগে সাইটটাতে একটু ঘুরে এসে দেখে আসি ঘুরে সাইটটাতে কি অবস্থা, সাইটের স্প্যাম কি অবস্থা। এই পরিমাণ ব্যাকলিঙ্ক আছে, যেই পরিমাণ ব্যাকলিঙ্ক আসছে তার স্প্যাম ব্যাকলিঙ্কই সব থেকে বেশি, 65% স্প্যাম স্কোর। এই সাইট খুব বেশি টিকে থাকলে খুব বেশি দিন টিকবে না। বাংলাদেশের সাইট মনে হচ্ছে, জানি না কোন দেশের সাইট। আচ্ছা, বাংলাদেশ ক্লাসিফাইড অ্যাট পোস্ট ফ্রি সাইট, বাংলাদেশি সাইট। স্প্যাম স্কোর অবস্থা দেখেন, এক্সিট ডিএপি অবস্থা খুবই খারাপ, সেই তুলনায় স্প্যাম স্কোর অনেক বেশি, করা যাবে না। ebayclassified.com এ আসি, ডিএ হচ্ছে 59 আর স্প্যাম স্কোর হচ্ছে 7। ওকে, ইবে ক্লাসিফাইড, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ক্যারিয়ার, মোবাইল, হাবিজাবি, হ্যান ত্যান আছে। দেখি এখানে কি আছে। উই আর অল ইন লিডার, এখানে পোস্ট করার জায়গা কোথায়, নিচে দেখি। কন্ট্যাক্ট আস, টিবি, লার্ন মোর,
গুমট্রির লিঙ্ক এখানে দিয়ে রাখছে। ইজি কন্ট্যাক্টাস মোবাইল টি লিডারশিপ অ্যাবাউট আস কন্ট্যাক্টাস দেখি কিছু সাইট আছে। এদিকে আবার মোজের হিসাবে র্যাঙ্কিংটাও দিয়ে রাখছে। এখন এটার ডিএ যেহেতু এটা দিয়েছে, যদি 1 বছর আগে দিয়ে থাকে তা মিনিমাম ডিএটা বাড়তে পারে হয়তো, বা আবার নতুন যদি কন্টেন্ট হয়, আপডেটেড কন্টেন্ট, সেক্ষেত্রে আবার অন্য টপিকও হইতে পারে। হোয়াটএভার, আমরা দেখি এখানে 85 করেও আছে, এখানে কিছু 85 আছে, এইটার 85 86 ক্লাসিফাইড ksl.com একটু দেখি, এইটা 86 আছে। এখানে তারা অনেকগুলো ক্যাটাগরি নিতেছে, অ্যাপ্লায়েন্স, অ্যানাউন্সমেন্ট, ক্লথিং, অ্যাপিয়ারেলস, সাইক্লিং, এরকম অনেক কিছুই নিতেছে। লোডিং হয়ে আসুক। এখানে মোটামুটি যে সকল পোস্টগুলো আগে থেকে আসে তাদের মোটামুটি ভিউ, তাদের প্রোডাক্টের প্রাইস কেমন, ফ্রি অর পেইড, এখানে এই যেখানে লিঙ্ক থেকে তাদের হচ্ছে ব্যাকলিঙ্ক যাচ্ছে, জুস পাস করবে এখান থেকে, হোয়াটএভার যাই করুক আমরা দেখি। এখানে আচ্ছা, আমরা এত কিছু দরকার নেই, এখান থেকে অ্যাকাউন্ট তো অবশ্যই মাস্ট বি করতে হবে, এই সাইটটাতে অ্যাকাউন্ট করতে হবে। আর অফ পেজে একটা কাজই সব থেকে প্যারাদায়ক, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন। আমরা ক্রিয়েট লিস্টিং করি, লিস্টিংটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখি। এখানে অ্যাড ক্রিয়েট লিস্টিং, এখানে যেমন ক্রিয়েট লিস্টিং আছে, কিছু কিছু সাইট পাবো আমরা হচ্ছে যে সাবমিট ইউর অ্যাডস পোস্টিং, পোস্ট ইউর অ্যাড, এক একজন এক একভাবে রাখে আর কি। তো আচ্ছা, প্রথমে একদম লগ ইন পেজে নিয়ে গেছে, দ্যাট মিনস লগ ইন করতেই হবে মাস্ট বি। অ্যাকাউন্ট ওপেন করার পর অ্যাকাউন্ট এখানে ভেরিফাইড, দেন কন্টিনিউ। কন্টিনিউ করলাম। এখানে আমার এগুলোর দরকার নাই, এই সাইটটা থাকুক। কন্টেন্ট ছিল, প্রত্যেকটা কন্টেন্ট এখানে দেওয়া আছে। ওকে, এটা আমরা নিউজ ফিড পাচ্ছি তাদের কেএসএল এর নিউজ ফিড। আমরা এখান থেকে মার্কেট প্লেসে ক্লাসিফাইড করব। এটা হচ্ছে ক্লাসিফাইড থেকে মাই লিস্টিং, অ্যাড লিস্টিং, এখান থেকে আমরা করব। আমার লিস্টিং যেখানে যেখানে কতগুলো লিস্টিং করছে সবগুলো লিস্টিং এর লিস্ট থাকবে এখানে, ফেভারিট থাকলে কিছু থাকবে, সেভ থাকলে সেভ থাকবে, অ্যাড লিস্টিং আমরা এখানে সব আগে অ্যাড করি, লিস্টিং একটা অ্যাড করি, আমরা আমাদের লিস্টিং অ্যাড করি একটা। কন্টিনিউ। আবার কি লগ ইন কেন? ওকে, লগ ইন। অফ পেজের কাজ, বিকাম এ মেম্বার হব, মেম্বার হওয়ার পরে তারপর হয়তো আমি এখানে পোস্ট করার মতো অ্যাকসেপ্টেন্স পাবো, আদারওয়াইজ নট। এখানে কি আছে সাইট পার্টনার সার্ভিসেসগুলোর মধ্যে, সাইট পার্টনার জবস ক্লাসিফাইডে যাই, সার্ভিসেস ক্লাসিফাইড, বাই এন্ড সেল ক্লাসিফাইড, সার্চ। এই হচ্ছে এখানে দেওয়া আছে, এইখানে তাদের একটা অপশন দিচ্ছে, সেটা হচ্ছে রেডি টু সেল, পোস্ট, প্লেস অ্যান্ড অ্যাড। এখানে প্লেস অ্যাড করতে, এখানে এখানে ক্লিক করলেই এই ওয়েবসাইটে আমরা আমাদের ডাইরেক্টরি ক্লাসিফাইড সাবমিশন যেটা, সেটাকে প্লেস করার অপশনস পেয়ে যাব। ওকে, এখানে বলা হয়েছে ক্যাটাগরিজ আছে হচ্ছে অনলাইন ক্লাসিফাইড অ্যাড, আর একটা হচ্ছে প্রিন্ট অনলাইন ক্লাসিফাইড অ্যাড, জব, নোটিস। এই হচ্ছে অবস্থা। তো আমরা নর্মালি হচ্ছে ফ্রিতেই করব এবং এটা করব, অনলাইন শুধু ক্লাসিফাইড অ্যাড করব। সো অনলাইন ক্লাসিফাইড প্লেস অ্যান্ড অনলাইন অ্যাড। এখান থেকে জেনারেল স্টার্টেডের জন্য আমাদের ক্যাটাগরি এখানে দেওয়া আছে, যার যে ক্যাটাগরি যদি পড়ে সেক্ষেত্রে করতে হবে, আর যদি ক্যাটাগরি বাইরে চলে যায় সেক্ষেত্রে এখান থেকে এক্সিট হয়ে নতুন জায়গায় যেতে হবে। আমি আর এখান থেকে আগাবো না, কেন? কারণ এরা অনলাইন অ্যাডেও তারা পেমেন্ট নিবে, পেমেন্ট গেটওয়ে পার হয়ে আমাকে অ্যাড সাবমিট করতে হবে। সো এটা আমার জন্য না, কজ অফ আমরা চাচ্ছি ফ্রিতে ক্লাসিফাইড অ্যাড সাবমিট করব। এই সাইটটা পেমেন্ট নিবে। এখানে ক্যাটাগরির পরে প্যাকেজের পরে প্রিন্টেড অ্যাড, তারপর অনলাইনে, দেন হচ্ছে পেমেন্ট। সো পেমেন্টে হবে না, এখান থেকে বাদ দিয়ে দিই। বাকিটা আমি অতিষ্ঠ হয়ে গেছি, আজকে প্যারা লাগতেছে। এক কাজ করি, আমিন ভাই, এই ক্লাসিফাইড অ্যাডসটা বা এর আদার্স যেগুলো আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে একটু দেখি। আজকে যে শুধু ক্লাসিফাইড পর্যন্ত গেছে এতটুকু পর্যন্ত আমরা থাকি, ঠিক আছে? আমার নিজের এখন বিরক্ত লাগতেছে।